গুড মর্নিং। আজকে পঞ্চমী, শুভ পঞ্চমী সবাইকে। এখন বাজে সকাল 8টা। তো আমি তো একটু আগে উঠলাম, মা সকালে উঠেছি, চা করেছি। গৈরিকা এখনও ঘুমোচ্ছে, গৈরিকা একটু পরে উঠবে, 15-20 মিনিট পরে হয়তো উঠবে, 8:30 নাগাদ উঠবে। তো মা কী খবর? আমি 6টা নাগাদ উঠি। 6টা নাগাদ উঠেছে? মা অনেক সকালে ওঠে, উঠে ঘোরাঘুরি করে এদিক ওদিক, আর ব্যাগ করে তো যায়। তো কি খাবেন আজকে? সকালে উঠেই খাবার কথা, স্বাভাবিক। একটু পরে ব্রেকফাস্টে কী খাবেন? চা খাওয়াবে। আজকে আবার মঙ্গলবার, গৈরিকা আবার নিরামিষ। এত নিরামিষ কে খায়? করবে, তোমাদের মঙ্গলার্থী তো করে। মা মানেই মেয়ের সাপোর্ট। সকালবেলা আমি আর মা বসে একটু আড্ডা মারি। বলে গুড মর্নিং, শুভ পঞ্চমী। আজকে পঞ্চমী। কালকে মোটামুটি যদিও বা বৃষ্টি হয়েছিল বিকেলে, কিন্তু একটু রাতের দিকে আবার ঠিক হয়ে গেছে। তো যা মানে বেরোনো গেছে আর কি। আমাদের তো বেরোনো মানে এখান থেকে ওরা থেকে এখানে, যারা তো খুব একটা বেরোই না। তো ভালো কেটেছে কালকে, আজকের দিনও আশা করি ভালো কাটবে। যাবো একটু, দেখা যাক কী হয়। গজা কি চিৎকার করছে জানো, আমি চায়ের কাপটা নিয়ে এসেছি ছাদে, চিৎকার করছে। সবাই খুব ভালো কাটাও আজকের দিনটা, এই আশা নিয়েই দিন শুরু করলাম। ওই দেখো আরেকজন বাজার নিয়ে ঢুকলো, কি এনেছে দেখি। নির্ঘাত কিছু গন্ডগোল করবে জানো তো, ওর গন্ডগোল ছাড়া তো বাজার। টমেটো আনতে বলেছে, টমেটো বলছে 150 টাকা কিলো। তো চাটনিটা কে খায়? আমি খাই না, কে খায়? আর এনেছি, আর একটা নতুন জিনিস এনেছি, খাবো। কুমড়ো ভাজা। আমার পক্ষে সম্ভব এত কিছু করা? আমি কি ভাজা সব বাড়িতে, আমি কি ঘরে বসে বসে শুধু রেঁধেই যাবো না কি গো? আচ্ছা, দুধ এনেছি, তাহলে ওই কুমড়ো ভাজা আর ডাল খাবে, আর কিছু করতে পারবো না। আচ্ছা, কচুরি এনেছি উইথ ফাটাফাটি একটা ডাল করো। ঠিক আছে। আলু এনেছি, আলু। এ বাবা, অর্ধেক আলু পড়ে গেল গো। ওই দেখো, ওকে ধরে আনতে বললে কিরম, তলাতেই বাজার, নিচে নামলেই বাজার। এতগুলো আলু আনার কি দরকার? নষ্ট হবে না বলো তো? যাও এস করো। ঠাকুরের ফুল এনেছি। ঠাকুরের ফুল এখানে? এটা তো আজকে আমিষ নয়, নিরামিষ, তাই জন্য এনেছি। এই যে আর আলু। এবার আনতে যাবো পোস্ত, ভুলে গেছি। আর মায়ের জন্য আমি বাজার থেকে একটা জিনিস এনেছি। মা, আজকে একটা নতুন জিনিস, জেমস। থ্যাংক ইউ। ওয়েলকাম। এটা হচ্ছে 5 টাকা করে 2টো প্যাকেট এনেছি, তাই জন্য। বড় খুঁজছিলাম, বড় নেই, বলো না, তাই চালিয়ে নিন আজকের মতন, কালকে আবার দেখা যাবে। ঠিক আছে, হ্যাপি। এই ছাগল, কি করছো তুমি? কি বাবু, তুমি খাবে না গো? এসব প্রশ্নই নেই, ক্যাডবেরি খাবে ও বলছে। ওয়েদার আবার কালো করছে, দেখেছো? আবার কালো করছে। আমার কারেন্ট ছিল না, জামা কাপড় কাচতে পারিনি, এতক্ষণে মেশিন চালু হলো, আর ততক্ষণে আমার আকাশ গোমড়া হয়ে গেল। জামা কাপড় আজকে আর মানে শুকোবে বলে মনে হচ্ছে না, তার মধ্যে বেরোতে পারবো বলেও মনে হচ্ছে না। যদি কালকের মতো একটু রাতের দিকে বৃষ্টিটা থামে তাহলে একটু বেরোতে পারবো। আজকে আবার আমাদের নিরামিষ, বিউলির ডাল করব, আলু পোস্ত করব। বিউলির ডালটা ওই কেটে রেখেছি। আবার বিউলির ডাল সেদ্ধ করতে গিয়ে এমন সব হয় না, এই ছোট ইয়েটাই করছিলাম, প্রেসার কুকারটায়, এইটা আবার গেছে নষ্ট হয়ে, জল ফল শুকিয়ে অর্ধেক আটকে গেছে তলায়, জানো? এইটাকে এখন আমার মাছ দেখি ঝামেলা হবে। আবার ওই বড়টা বার করলাম, বার করে বড়টার মধ্যে করছি। কিরম জ্বালা বলো আমার। রান্না বান্না কমপ্লিট হলো, বুঝলে? এবার স্নানে যাবো। আজকে আমার রাম দেরি হয়ে গেছে। কি কি করলাম তোমাদের দেখিয়ে দিই। হ্যাঁ, এ দেখো, এখানে রয়েছে ভাত, ঠিক আছে, এইখানে রয়েছে আলু পোস্ত, এইখানে রয়েছে বিউলির ডাল, এইখানে রয়েছে কুমড়ো ভাজা, আর এইখানে রয়েছে টমেটোর চাটনি। প্রচুর মেনু হয়ে গেছে আজকে, একেবারে ভরপুর খাবার দাবার। এবার আমি স্নানে যাবো। কিরম ঘামছি দেখো, একটু বসে পান চিবিয়ে রেস্ট নিয়ে স্নানে যাবো। আর তোমাদের একটা জিনিস দেখানোর আছে, একটা পার্সেল এসছে। কি এসছে আমিও জানি না, খুলিনি এখনো, একসাথে খুলবো। চলো দেখো, এই হচ্ছে ভাগ্য, অবশ্যই ভাগ্য বলবো। আজকে মঙ্গলবার, ঘরে বসে বড় মার ভোগ প্রসাদ আমার হাতে চলে এসেছে, আমাদের হাতে। তো আমরা লাঞ্চে একটু একটু করে সকলেই ভোগ প্রসাদ খাবো, আর এখানেই খাবো।
ডাইনিং টেবিলে নেব না, কারণ নিরামিষ আজকে যদিও, তবু আমিষ তো হয়, সেই জন্য আমি এখানেই খাবো। এটা তাপস গিয়েছিল আমাদের জন্য নিয়ে এসেছে ভোগ। মঙ্গলবার আর শনিবার দুটো থেকে ভোগ প্রসাদ দেয় ওখানে, মানে বড়মার মন্দিরে। তো তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই যেও, মঙ্গলবার আর শনিবার দুপুর দুটো থেকে দেয়। তো আজকে নিরামিষ, অথচ সে ভালোই হলো, মানে আমি ভোগ প্রসাদটাও পেলাম। জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা। এভাবেই সবাইয়ের মঙ্গল করো, সবাইকে কৃপা করো। আবার কি করছো গৈরিকা এখানে? আবার কি শাড়ি বাঁধছি আজকে। এই এও বাঁধছে? এই কি করছে? এর পাগলা মনের। এও ঠিক করবে কি শাড়ি পরবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ও ঠিক করে দেয় তো। এখান থেকে বেরো। এটা পড়া হয়ে গেছে, এবার এই আজকে এটা থেকে পড়তে হবে। আচ্ছা, হ্যাঁ, হয়ে গেছে, পড়া হয়নি। এটা কার শাড়ি? এটা হচ্ছে শ্রী তিন শাড়ি শাড়ি কুঞ্জ, পরছে, হ্যাঁ। শ্রী শাড়ি কুঞ্জের শাড়ি। এগুলো পড়তে হবে, এগুলো থেকে কোনটা যে পরবো বুঝতেই পারছি না। একে জিজ্ঞেস করো। এ বাবা, কোনটা পরবো বলতো? যেকোনো শর্ট লিস্টেড করো, তারপর এটা পড়তে পারি বলে, এটা ব্লাউজ আছে আমার কাছে, তাই? গোলাপি পিঙ্ক ব্লাউজটা দিয়ে পড়তে পারি। তা পরো। এটাও পড়তে পারি, এটাতেও লাল ব্লাউজ তো আছেই, পড়তে পারি। ষষ্ঠী কালকে, কালকে এই লালটা পরো। তাই তাই আজকে ওই করো, এই গ্রিন দিকের মধ্যে একটা করো। এই যে তোমাদের বলেছিলাম না যে আমার কাছে একটা পার্সেল এসছে, কিন্তু পার্সেলটায় কি আছে আমি নিজেও জানি না। তোমাদের সামনেই সেটা খুলবো, তাই তোমাদের সামনেই খুলছি। কোথা থেকে এসেছে সেটা জানি, বলছি, কিন্তু আগে জিনিসটা খুলে দেখি। হ্যাঁ, এ বাবা রে, বোঝো কাণ্ড, বোঝো কাণ্ড। প্রিয় মামুনি, আশা করি সবাই ভালো আছো। প্রতিদিন তোমায় দেখি, কিন্তু তুমি আমায় ভুলেই গেছো। তোমার জন্য এই শাড়িটা তৈরি করেছি, পাঠাতে একটু দেরি হয়ে গেল। শরীর বহুদিন ধরে খারাপ থাকার জন্য অনেক সময় লেগেছে আঁটতে। তবে জানি না এই রঙটা তোমার কি পছন্দ হবে। এই শাড়িটাতে কিন্তু ব্লাউজ পিস নেই, কেমন? তুমি একদিন পরো, আমার খুব ভালো লাগবে। তোমরা সকলে আমার প্রণাম নিও। ইতি, দীপান্বিতা। আর হ্যাঁ, নো ভিডিও, যা লিখেছে তাই বলে দিচ্ছি, নো ভিডিও। খুব লজ্জায় পড়ে যাব, প্লিজ ভিডিও করো না পারলে। পার্সেলের সরি। শুধু তাই নয়, এখানে আরেকটা জিনিসও আছে, যেটা তোমাদের না দেখালেই নয়, কিন্তু এই ব্যাপারটা আমাকে তুলতেই হবে, না তুললে হবে না। সবটাই কিন্তু ওর নিজের হাতের করা। হ্যাঁ, শাড়িটা আমি পরে দেখাচ্ছি। এইটা আমার জানা ছিল না, ও আমাকে এই কথাটা বলেনি। শাড়িটা আমাকে একটু আগে ফোন করে বলেছে যে পার্সেল যাবে তোমার কাছে, তা আমি বললাম এসে গেছে। এই হচ্ছে দীপান্বিতার আঁকা আমার ছবি। আর এই শাড়িটা দীপান্বিতা নিজের হাতে এঁকেছে। দীপান্বিতাকে বলি, আসাম থেকে এসেছিল আমার বাড়িতে এবং আমাকে বেশ কটা শাড়ি দিয়েছিল। গতকালকে আমি যে শাড়িটা পরেছিলাম সেটাও ওরই দেওয়া শাড়ি। এইটাও নিজের হাতে এঁকে আমার জন্য পাঠিয়েছে। থ্যাংক ইউ বলবো না দীপান্বিতা, এটুকুই বলবো যে সত্যি কাজের চাপে না অনেক সময় মনে থাকে কিন্তু করা হয় না। তার জন্য রাগ করিস না, অভিমান করিস না। জানি তোর কোনোটাই নেই অভিমান, রাগ, কিন্তু খুব ভালোবাসা রইলো। এটা দেওয়ার জন্য নয়, ছবিটা আঁকার জন্য। শাড়িটা বড় কথা নয়, কিন্তু অত সুন্দর ছবিটা এঁকেছিস, দারুণ দারুণ। তো গৈরিকা সেজে গুজে রেডি বেরোবে বলে কি? ওরা যাবো আজকে। এই শাড়িটাই পরলাম, শ্রী শাড়ি কুঞ্জের শাড়ি। হ্যাঁ, ব্লাউজ পিসটা রয়েছে। এবার আমি মাপটা বুঝতে না পারার জন্য আমার একটু কুচিগুলো কম হলো, কিন্তু শাড়িটা বুঝতেই পারছো যে বেশ বড় শাড়ি, ব্লাউজ পিস অনেকটাই, এবং সেই সঙ্গে শাড়িটা কিন্তু বেশ সুন্দর শাড়ি। আর পরে খুব আরাম, যে কোনো রকম অনুষ্ঠানে পরে যেতে পারো। যদি এই শাড়িটা তোমাদের পছন্দ হয় তাহলে কিন্তু অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করো। ফোন নাম্বার শ্রী শাড়িকুঞ্জ রাম মন্দির, ফোন নম্বর যাচ্ছে, যোগাযোগ করে দিও। বালমুকুন্দ রোডে। হ্যাঁ, কেমন লাগছে গৈরিকাকে অবশ্যই হ্যাঁ সেটা বলো। আর গয়নাটা আমার ঠিক পছন্দসই হলো না, যেটা পরতে গেছিল সেটা খুলে গেল, জানো। সেই জন্য এটা আমি সেই 19 সালে কিনেছিলাম দার্জিলিং থেকে। এইটা আমার কেনা। চলো এখন ওই হট্টগোল হাসি মজা হবে, সমস্ত কিছু শেয়ার করবো, সঙ্গে থাকবো।
টাটা। তো ওরার ভেতরে আমরা রয়েছি এবং এখানে ফুড স্টল দেওয়া হয়েছে এবছর প্রথম ওয়েরিকা, তাই তো? কিন্তু আমাদের ভেজ ডে, আমাদের ভেজ ডে, কিন্তু তার জন্য ওরা চিন্তা ভাবনা করেছে ভেজ আছে, একটা স্টল আছে ভেজ, সেটা আমার একদম পুচকু। যাই হোক, আমি এখানে 3টে স্টল দেখতে পাচ্ছি, এখান থেকে যাবো। তো দিদি আপনার কাছে কি আছে? আমার কাছে আছে হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি। ছবি দেখা যাবে? এখানে দেখছি সব বন্ধ, দেখা যাক তো কিরকম দেখতে। এখানে যেহেতু প্যাকেট, ওরে বাবা রে, এই যে ছবি, ও মঙ্গলবার দিন এগুলো দেখালে হ্যাঁ সত্যি বল, এইসব ছবি দেখলে মঙ্গলবার। ওরও তোরও বছরে বলি আমি কালকে খাবো। কালকে খাবে। তো হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানির দাম কত? 120 টাকা করে। 120 টাকা। সেই সঙ্গে উপরে কি রয়েছে? রায়তা আছে, রায়তা রয়েছে, 2 পিস চিকেন আছে, একটা ডিম আছে, রাইস আছে আর রায়তা আছে। বাহ, স্পেশালিটি কি আছে? এটা হোমমেড, এটা হচ্ছে হোমমেড, আপনি নিজের হাতে করেছেন? হ্যাঁ। বাহ, তো ওরার মধ্যে পাওয়া যাচ্ছে আর এরাই সব ব্যবস্থা করেছে। এই গৈরিকার হাতে কি চলেছে? এটা কি? এই যে এটা সুচি দিয়ে আমাকে দিল। কি এটা? এটা পাস্তা, এই যে মামের পাস্তা। মেয়ে বানিয়েছে। মামের মেয়ে পাস্তা? সত্যি করে বল, কে বানিয়েছে? ঠিক করে বল। হ্যাঁ, কি মাম কোথায় গেল? মাম, এটা জিজ্ঞেস করা হবে। এটা কি? ফাঁকিবাজি। এটা পাস্তা, দাম কত রে? 50। 50তে কতটা দিচ্ছিস? এটা কি পাস্তা, মানে ভেজ পাস্তা? বাহ, ফাটাফাটি। আর এখানে মাম খেয়ে কেমন লাগছে? ও খাও, ততক্ষণ আমি এই কাউন্টারে ঘুরি। দিদি, এই কাউন্টারে কি আছে? হ্যাঁ, আচ্ছা, দেখা যাবে। আচ্ছা, কর্ন চাট, এটা কি ভেজ? এটা নন ভেজ। চিজ আছে, আর কি আছে? চিকেন আছে এতে? না, এটাতে চিকেন নেই। চিকেন নেই। এটা দাম কত? 50 রুপিস। 50 রুপিস এক প্লেট চিজ কর্ন চাট। এটা নন ভেজ। গৈরিকা কি খাচ্ছো? এটা দারুণ হয়েছে, দারুণ ভালো হয়েছে? বাহ। তো এখানে খাবার দাবারের স্টল আমি দেখতে পাচ্ছি শেষের দিকে। দাদা কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো, দারুণ হয়েছে, খেয়ে দেখো, বাহ, ট্রাই করো। বাহ, পরিবেশটা ভীষণ ভালো এবং খুবই ঘরোয়া অ্যাম্বিয়েন্স, ঘরোয়া অ্যাটমসফিয়ার। তো সেইখানেই এরা ফুড স্টল দিয়েছে এবং এই ফুড স্টলে মেনলি ম্যাম এখানকার যারা অধিবাসী একদম তারাই মেনলি আসছে। কালকেও আছে ফুড স্টল। কবে? হ্যাঁ, আমাদের অ্যাকচুয়ালি চতুর্থী আর পঞ্চমী আর ষষ্ঠী এই 3 দিন রাখা হয়েছিল, বাট কালকে এতটাই বৃষ্টি হয়েছে সম্ভব হয়নি, তো তার জন্য আমরা মানে দিতে পারিনি। আর আজকে থেকে প্রথম, এটা ফার্স্ট ডে ইন ওরা, এত বছরে ওরার হিস্ট্রিতে প্রথমবার আমরা করার একটা উদ্যোগ তুই কি একটা ইনফরমেশন জানিস? এই বছর ওরাতে অনেক কিছু তোকে বলতে হবে যে ফার্স্ট টাইম ইন ওরা, এটা জানিস কি? মানে লাস্ট দিন যেটা দেখা হয়েছে ম্যাজিশিয়ান ইন্দ্রনীল পাপেট শো, সেটাও ফার্স্ট টাইম। হ্যাঁ, তুই এটা ব্র্যাকেটে নিয়ে নিবি, কারণ প্রতিদিনই বলতে হবে তোকে ফার্স্ট টাইম ইন ওরা। না, আর এটা ডেফিনেটলি মানে সম্ভব হয়েছে আমার এন্টায়ার টিমের জন্য। অ্যাবসলিউটলি। স্বাগতা আছে, দীপাদি কোথায় গেল? হ্যাঁ, এখন সবাই এদিক ওদিক ব্যস্ত। এই যে স্বাগতা, এদিকে আচ্ছা, তাহলে কি চতুর্থীর দিন যেটা হয়নি ওটা কি এক্সটেন্ড হবে? জনগণ চাইলে হবে, যদি জনগণ চায়। বলছে চতুর্থীর দিন যেটা হয়নি সেটা কি এক্সটেন্ড হবে? জনগণ চাইলে হবে, স্বাগতা রান্না করে খাওয়ালে হবে। বাবা, তাহলে কবে অবধি থাকছে ঠিক করে বল? এটা কালকে লাস্ট, কালকে লাস্ট, কারণ কি সপ্তমী থেকে ক্যাটারিং ঢুকবে, তো ক্যাটারের কালকে কি আরো অন্য ভ্যারাইটি থাকবে? প্রচন্ড রকমের একটা অ্যাডভার্টাইজমেন্ট চলছে, হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি 120। এই কোন চাট। বাবা, এখানে মোটামুটি দিদি কমপ্লিট হয়েছিল। আমি বানিয়েছিলাম 20 প্লেট। হ্যাঁ, কমপ্লিট অবশিষ্ট আছে মোটামুটি 6 থেকে 7 প্লেট। বাকি উড়ে যাবে, কোনো চিন্তা নেই, একদম হাউসফুল হয়ে যাবে দোকান। যদি না উড়ে যায় তাহলে সেক্রেটারি বাড়িতে গিয়ে দিয়ে আসবো। হ্যাঁ, এটা আমাকে বলা হয়েছে যে আমি ফ্রি অফ কস্ট এতগুলো হায়দ্রাবাদি বিরিয়ানি পাবো। তো মজা কন্টিনিউ চলবে এখানে, খাওয়া দাওয়া সবাই বেঁধে উঠেছে। চলো সঙ্গে থাকো। মাম কোথায় পাচ্ছি না, ওই যে ওখানে কোথায়।
এলাম আমরা ওরা থেকে, ভীষণ আনন্দ করলাম, ভীষণ ভালো লাগলো, কিন্তু চলে এলাম গজাকে খেতে দিতে হবে তাই জন্য। এখন তো আর ওরকম না যে টুক করে গজাকে খেতে দিয়ে আবার নিচে নামবো। তা ফুড স্টল হয়েছে, ভীষণ ভালো লাগলো। আমি অবশ্য নিরামিষই খেলাম, পাস্তাটা খুব ভালো মানে খেলাম। আবার কালকে ওরা ফুড স্টল দেবে, তো আমি বলেছি যে কালকে আমি খাবো, একদম সুন্দর করে ভালো করে গুছিয়ে খাবো। তো এই সব মজা হলো আর কি। আর অনুষ্ঠান তো প্রত্যেক দিনই কিছু না কিছু অনুষ্ঠান চলছেই, কোনো মানে ইয়ে নেই, ছাড় নেই। আর এই আজকে দেখলাম মোটামুটি ভেতরকার সবাইকে নিয়েই হয়েছে, কালকে কি আছে দেখতে হবে, জানতে হবে। তবে বেশ ভালো, আর পুজোটা ভীষণ ভালো হচ্ছে, মানে আমাদের বেলুড় মঠের নিয়মে হচ্ছে তো এবারে পুজো, ভীষণ, গত বছরও তাই হয়েছে, ভীষণ ভালো পুজো হয়েছে জানো তো, মানে হচ্ছে আর কি। দেখা যাক এবার কি হয় বাকি দিনগুলো। সবাই ভীষণ মজা করো, ভীষণ আনন্দ করো।